2012 সালের 19 মে সকাল 9:30 বাংলাদেশের প্রথম নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন নিশাত মজুমদার। এভারেস্টের চূড়ায় ওঠার জন্য প্রায় 10 বছর ধরে প্রস্তুতি নিয়েছিলেন তিনি। নিশাত মজুমদারের এভারেস্ট জয়ের গল্প নিয়ে আসছে তথ্যচিত্র। সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। আজকে থেকে এত বছর পরেও যখন পেছনে ফিরে তাকাই, নিজেকে প্রশ্ন করি কিভাবে গেল। 21 নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে বসেছিল এবারের মাউন্টেন ফেস্টিভ্যাল। উৎসবে প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদারের ওপর নির্মিত তথ্যচিত্র সামিট ইজ আ ওমেন দিয়ে। বাংলাদেশে আমরা মেয়েরা বেড়ে উঠি ভিন্ন ধরনের সামাজিক প্রেক্ষাপটে। আমিও এরকম একটি প্রেক্ষাপটেই বেড়ে উঠেছি, আর এখান থেকেই বেরিয়ে একদিন আবিষ্কার করলাম নিজেকে পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়ায়। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন মুনতাসির মামুন। সামিট ইজ এ ওমেন এটা নিশাতকে নিয়ে করা। নিশাত মজুমদার আমরা জানি উনি বাংলাদেশ থেকে প্রথম নারী হিসাবে এভারেস্ট জয় করেছিলেন, তাও 10-12 বছর আগে গত। তো এত বছর পরে এসে ছবিটা করার কারণ হলো আমরা যখন একটা জিনিস অ্যাচিভ করে ফেলি, অনেক পরে গিয়ে আসলে আমরা সেটা অ্যাসেস করতে পারি। মানে ওই সময় আমার পরিস্থিতি কীরকম ছিল সেই গল্পটা তখন আসলে যেভাবে বলা সম্ভব হয়ে ওঠে না, অনেক পরে যেমন স্মৃতিকে আমরা বের করে নিয়ে আসি, ওরকম একটা ব্যাপার। তো এখন যে ন্যারেটিভটা আমরা বের করে নিয়ে আসতে পেরেছিলাম বলে মনে হয়, সেটা তখন যখন নিশাত কেবল সামিট করে ফিরেছেন তখন আসলে গল্পগুলো বের করা কঠিন ছিল আমার মনে হয়। এই জন্যই এই সময় কাজটা করা। এছাড়া উৎসবে কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, স্পেন ও ফ্রান্সের 7টি চলচ্চিত্র দেখানো হয়েছে। সামিট ইজ আ ওমেন তথ্যচিত্রটির দৈর্ঘ্য 13 মিনিট 5 সেকেন্ড। আমরা এখন বলতেই পারি যে হ্যাঁ, উনি তো জাস্ট পাহাড়ে উঠছেন না, নিশাত ইজ এ সেলিব্রিটি। আমি যদি এভাবে চিন্তা করে দেখি, যারা আউটডোর স্পোর্টস করেন, নিশাত ইজ আ সাবলাইম ক্যারেক্টার। আমি বলবো এভাবে যে শি ইজ ভেরি ভেরি স্মুথ, নাইস টকার, ভদ্র একজন মানুষ এবং ডাউন টু আর্থ মানুষ। তার সম্মান যেটা হওয়া উচিত আমরা চেষ্টা করছি সেটা দিতে। তো নিশাতকে আমি আগে থেকেই চিনি। এই কাজে আমারও কিছু কাজ আছে বা আমিও পছন্দ করি যেহেতু। তো নিশাত আগে যেরকম হাম্বল ছিল এখনও তাই আছে। আর ছবির ব্যাপারে নিশাতের কখনোই কোনো দ্বিমত ছিল না, কিন্তু আগে কখনো কারোর সঙ্গে উনি কাজ করেছেন, করে থাকতেই পারেন, কিন্তু যেহেতু এটা হয় আমি তাকে চিনি আর এই ধরনের কাজ আমারও করার অভিজ্ঞতা আছে। আমি জানি উনি কোন টোনালিতে কথা বলবেন, আমি জানি ওনার সুইট স্পট কোনটা, আমি জানি উনি কোন জায়গায় ইমোশনাল হবেন। এটা যদি আপনি না জানেন তাহলে আসলে হবে না। তো আমি বলবো, আমার মনে হয় নিশাত বেশ ওপেন আপ হয়েছিল, মানে আসলে খুলে বলেছেন, তার রিয়েল এক্সপ্রেশনসগুলো দিয়েছেন। আর 13 মিনিটে আসলে আপনি একটা মানুষের জীবন তুলে নিয়ে আসতে পারবেন না, দ্যাট ইজ দ্য আগলি ট্রুথ। কিন্তু আমরা চেয়েছিলাম যে সে তার ইনার সোলটাকে নিয়ে আসুক, আমার মনে হয় সে পারছে। এখানে দেখানো হয়েছে নিশাত মজুমদারের এভারেস্ট জয়ের পেছনে সব প্রস্তুতি, সংগ্রাম, সেখানে যাওয়ার পর নানা শারীরিক ও মানসিক বাধা টপকে যাওয়ার সব ইতিহাস তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রটিতে। কিন্তু তার চাইতেও কি বেশি কঠিন না পাহাড়ে যেতে চাওয়াটা, ওই স্বপ্নটা দেখা?